একটা গাছ দেখবো আমার জন্য, একটা গাছ দেখবো আমার জন্য। যাই একটা নতুন গাছ খুঁজি। এই গাছে যা ফল ছিল সব খেয়ে সাবার করে ফেলেছে। এখন তো আর কোনো খাবারই নেই গাছে। নতুন কোনো গাছ খুঁজি যেখানে খাবার খেতে পারবো। ওই তো একটা বড় গাছ, গাছের পাশে একটা পুকুরও আছে। যাই ওইখানে গিয়ে বসি, মাছ খেতে পারবো। যাক বাবা, অবশেষে একটা গাছ খুঁজেই পেলাম। আমি বরং একটু রেস্ট নেই, কিছুক্ষণ পরে মাছ ধরে খাওয়া যাবে। এই মুখ পুরি, অলক্ষী মেয়ে কোথাকার, নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাকেও জ্বালিয়ে খাচ্ছিস। এমন মার মারবো তোকে যে নিজে থেকেই তুই বাড়ি ছেড়ে চলে যাবি। তুই কি ভেবেছিস তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো? দাঁড়া, খাওয়াচ্ছি। এখন তো তোর বাবা বাড়িতে নেই। যা, তুই বেরিয়ে যা বাড়ি থেকে, এক্ষুনি যা বেরিয়ে। মা তো আমাকে বাড়ি থেকে বের করে দিল, এখন আমি কোথায় যাব? পান্তা আমি খাই না, মাছ যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। মাছ তো নয়, যেন মধু মধু, রসমালাই রসমালাই। মাছগুলো খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল, এখন একটু ঘুমিয়ে নেই। যাই ওই গাছটার নিচে বসি। আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা তো শহরে গেছে কাজে, কবে ফিরবে সেটাও তো জানি না। কিন্তু বাড়িতে ফিরলে যে মা আমাকে আবারও মারবে। কে কে রে এই অবেলায় আমার ঘুমটা ভেঙে দিল? দেব নাকি গারটা মোটকে? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি শুনেছি বড় গাছে শাকচুন্নি পেতনিরা থাকে। আমাকে খেয়ে ফেলো পেতনি, শাকচুন্নিরা আমাকে খেয়ে ফেলো। আমি যে বাড়ি ফিরে যেতে পারবো না। এ তো একটা মানুষের বাচ্চা, কিন্তু আমি যে ছোট বাচ্চাদের গাল মটকাই না। এমন বাচ্চার গাল মটকে খেলে শাকচুন্নি সমাজে যে মুখ দেখাতে পারবো না। শাকচুন্নি হয়েছে তাতে কি হয়েছে? আত্মসম্মান বোধ তো আছে নাকি? যাই মেয়েটার কাছে শুনি, এভাবে গাছের নিচে বসে কাঁদছে কেন?
শাকচুন্নি, তুমি এসেছো, ভালোই করেছো। আমাকে খেয়ে ফেলো শাকচুন্নি, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। তোকে আমি কিছুই করব না। বল দেখি, এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বলছি তোমাকে, সবই তো শুনলে শাকচুন্নি। ও, এই কথা, বুঝেছি। তুই এবার বাড়ি ফিরে যা। কাল যদি তোর সাথে এমন করে, আমার এখানে আসবি। যা, আজ তুই বাড়ি ফিরে যা। শাকচুন্নির কথা শুনে অহনা বাড়ি ফিরে গেল। অহনা, কি হয়েছে রে তোর? দুদিন ধরে তুই খেলতেও আসছিস না, আবার স্কুলেও তো যাচ্ছিস না। জানিস রোজা, মার জানি কি হয়েছে। বাবা দুদিন ধরে বাড়িতে নেই। মা আমার সাথে খুব খারাপ আচরণ করছে রে, তাই স্কুলে যেতে পারিনি। ও, তাই বুঝি? ম্যাম বলেছে কয়দিন পরে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তাই স্কুল যেন মিস না করি। কিন্তু মা তো আমাকে স্কুলেই যেতে দিচ্ছে না। বাবা যখন বাড়িতে ফিরবে তখন আবার স্কুলে যাব। বাবা যে কবে ফিরবে সেটাই তো জানি না। অহনা, তোকে ছাড়া আমারও একা একা স্কুলে যেতে ভালো লাগে না। এই মুখ পুরি, কোথায় গেলি রে? সকালে যে হাঁড়ি পাতিলগুলো মাজতে হবে সে খেয়াল কি আছে? নাকি তোর মরা মা এসে মেজে দিবে? ওই তো মা আবার ডাকছে, তুই এবার যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে আবার স্কুলে যেতে হবে। সাবধানে থাকিস কিন্তু। মা, তুমি আমাকে ডাকছিলে? কেন রে, কানের মাথা খেয়েছিস নাকি? এত করে যে চিল্লায়ে চিল্লায়ে ডাকলাম, তা কি শুনতে পাসনি? এখন বলে কি না মা ডাকছিলে? শোন মুখপুরি, হাঁড়ি পাতিলগুলো পুকুর ঘাট থেকে মেজে নিয়ে আয় দেখি। আজ মা বেঁচে থাকলে আমাকে কখনোই কাজ করতে হতো না। এখন তো আমি রোজার সাথে স্কুলে যেতাম। মা, ও মা, তুমি আমাকে ফেলে কেন চলে গেলে মা? আমাকে তোমার সাথে করে নিয়ে গেলে না কেন? তোমাকে ছেড়ে যে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। বারবার তোমার কথাই মনে পড়ছে মা। মা, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলেছি সব। ভালো করেছিস। এবার আমার জন্য কয়টা রুটি বানাতো দেখি। মা, আমি তো রুটি বানাতে পারি না। সেটা তো আমি জানি না, রুটি তোকে বানাতেই হবে। আর যদি রুটি না বানিয়েছিস, এক্ষুনি তোকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। রুটি বানাতে না পারলে মা তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ওই তো রুটি হচ্ছে মনে হয়। রুটিগুলো বানিয়ে ফেলি, তাহলে তো মা আমাকে আর বাড়ি থেকে বের করে দেবে না। ওহ, রুটি বানাতে খুব কষ্ট হচ্ছে আমার।
যেভাবেই হোক রুটি আমাকে বানাতেই হবে। মা খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে গেছে, ফিরতে একটু দেরি হবে। এই সুযোগ, শাকচুন্নির সাথে একটু দেখা করে আসি, আমাকে যেতে বলেছিল। মা আসার আগেই চলে আসবো। জানো শাকচুন্নি, আজকে মা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে আর বলেছে বাড়ির সব কাজ এখন থেকে আমি করব। তাই নাকি রে? এ তো খুব বজ্জাত মহিলা মনে হচ্ছে। বুঝেছি, ওকে ভালো করে শায়েস্তা করতে হবে। শোন মেয়ে, আমি তোকে কি বলি, তুই তো ওই মহিলাকে কিছুই করতে পারবি না। তাই আমি তোর হয়ে ওই বজ্জাত মহিলাকে শায়েস্তা করব। কিন্তু কিভাবে করবে তুমি? তুমি মার কোনো ক্ষতি করবে না তো? কি রে মেয়ে তুই, এখনো তুই ওই মহিলার কথাই ভাবছিস? শোন, এমন বজ্জাত মহিলাদের আমার জানা আছে। তুই এখানেই থাক, আমি তোর রূপ ধরে তোর বাড়ি যাব। কি রে মেয়ে, আমাকে চিনতে পারছিস? এখন আমি যাই, আমি ফিরলে তবেই তুই বাড়ি যাবি। এই বলে শাকচুন্নি অহনার রূপ ধরে বাড়িতে গেল। এই মুখ পুরি আবার গেল কোথায়? যেই আমি বাড়ি থেকে নড়েছি অমনি উদাও। বাড়িতে ফিরুক, দেখাবো মজা। খুব ডানা গজিয়েছে দেখছি। ওই তো মহারানী এলেন। কি রে মুখপুরি, কোথায় যাওয়া হয়েছিল শুনি? কি হলো, কথা বলছিস না কেন? বেশ করেছি, যেখানে মন চাই সেখানে যাব, তাতে তোমার কি? যত বড় মুখ নয় তত বড় কথা। কি বললি, কি বললি তুই? কেন, শুনতে পাওনি তুমি? আবার কি বলতে হবে নাকি? এ কি দেখছি আমি, এ তো মেয়ের মুখে খই ফুটছে। এই মুখপুরি, বিকালের রান্নাটা করে ফেল দেখি। আমি পারবো না, তোমার হাত নেই, তুমি করো রান্না। আর এখন থেকে আমি কোনো কাজই করব না, বুঝলে তুমি? ও মা, এ তো দেখি অনেক সাহস বেড়ে গেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি করবে শুনি? সাহস থাকলে করে দেখাও। আমি ভয় পাই নাকি তোমাকে? এ তো আমাকে চোখ রাঙাচ্ছে দেখছি। না, এভাবে বসে থাকলে হবে না, এখন উচিত শিক্ষাটা দিতেই হবে। এ কি, আমার তো হাত উঠছে না, শরীরটা এভাবে আটকে গেল কি করে? আমি তো নড়তেই পারছি না, এসব কি করে হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। গতকালকে যা ঘটেছে তাতে একটু ভয় ভয় লাগছে আমার। একটু ভালো করে ডাকি। অহনা, এই অহনা, ঘুম থেকে উঠবি না আজকে? মা, তুমি আমাকে ডাকছো? আসলে
আমার শরীরটা খুব খারাপ লাগছে, তার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আজকে তো সবই ঠিক মনে হচ্ছে। শোন, ঘরের কাজগুলো চট করে সেরে ফেল দেখি। মা, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কোনো কাজই করতে পারবো না মনে হচ্ছে মা। আমার মাথা ব্যথাটা সারলে আমি তোমাকে সব কাজ করে দেব মা। এই তো পেয়েছি সুযোগ, কালকে আমার সাথে যা করেছিস আজকে তা সুদে আসলে ফেরত দেব। কি রে, তর্ক করার সময় তো খুব ভালো পারিস, আর কাজের বেলায় ফাঁকিবাজি না? বিশ্বাস করো মা, আমার খুব মাথা ব্যথা। কিভাবে মাথা ব্যথা সারতে হয় সেটা আমার জানা আছে। খুব বার বেড়েছিস তুই, খুব শ্বাস হয়েছে না তোর? এবার তোর সাহস বের করছি। কাল সন্ধ্যায় আমি তো চলে এসেছি, আর মেয়েটা তো বাড়ি ফিরে গেছে। আমার আচরণের কারণে মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? যাই, একবার মেয়েটাকে নিজের চোখে দেখে আসি। আমার সাথে তর্ক করার কি মজা সেটা তুই এখন বুঝতে পারবি। ওরে বাবা, শাকচুন্নি, তুমি এখানে কেন এসেছো? তোমাকে খুব ভয় লাগছে আমার। চলে যাও শাকচুন্নি তুমি। আমি চলে গেলে তোকে কে শিক্ষা দেবে শুনি? মেয়েটাকে এভাবে কেন মারছিস তুই? হ্যাঁ, তোদের মতো পাঁচি বজ্জাত মহিলাদের খুব ভালো করে চেনা আছে। তোদের মতো মানুষের জন্য আজ আমি শাকচুন্নি হয়ে গেছি। আমার সৎমা আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল, আজ তুই এই মেয়েটাকেও মারছিস। আমি থাকতে আর কারো উপর অত্যাচার করতে দেব না। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তুই মা নামে কলঙ্ক। তোদের মতো মা বেঁচে থাকার কোনো অধিকার নেই। না শাকচুন্নি, না, মাকে তুমি মেরে ফেলো না। আমার মাকে হারানোর পরে ওনাকেই আমি মা বলে ডেকেছি। তুমি মাকে মেরে ফেললে আমি আর কাউকে মা ডাকতে পারবো না। আমার মাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমি থাকতে আমার মাকে মারতে দেব না। ঠিক আছে, তোর কথায় তোর মাকে ছেড়ে দিলাম, তবে এরপরে যদি কখনো দেখি তোকে অত্যাচার করতে, সেদিন কিন্তু আর ছাড়বো না। ওহ না, তুই আমাকে বাঁচালি রে মা। আর আমি কিনা তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, আর তুই কিনা আমাকে বাঁচালি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে অহনা, আমাকে তুই ক্ষমা করে দিস মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি।
আর কখনোই আমি তোকে মারবো না। আজ থেকে তোকে আমি নিজের মেয়ের মতোই দেখবো। কথাটা যেন মনে থাকে, আর আমার মতো কারো জীবন যেন নষ্ট না হয়। না না শাকচুন্নি, আর এমন হবে না। আমি এখন থেকে অহনার খুব খেয়াল রাখবো। আর কালকে থেকে অহনাকে স্কুলেও পাঠাবো। মা, ঠিক বলছো মা। কাল থেকে আমি আবার স্কুলে যাব, রোজার সাথে খেলতে পারবো। এবার শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে গেল। আর অহনা তার মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।